মিটিলের দায়িত্ব নেওয়ার আমার প্রয়োজন নেই, বরং ওই আমাদের। হ্যাঁ, বরং উল্টে এই বাড়ির অনেক দায়িত্ব, অনেক কিছু করবে এই বাড়ির জন্য মিটিল। সেই আশাতেই বিয়েটা দিচ্ছ বোধহয়। আশা নয়, ভরসা। আশা আর ভরসার মধ্যে না একটা পার্থক্য আছে, তুমি সেটা বুঝবে না, এখন বুঝবে না, তবে চেষ্টা করলে ভবিষ্যতে বুঝতেও পারো। ওহ বাবা গো বাবা, একটা সাধারণ কথা এই বাড়িতে বলার উপায় নেই কো। আমরা রবিবার দিন যাচ্ছি, তোমাদের ইচ্ছে হলে যাবে, ইচ্ছে না হলে যাবে না। কিরে মিটি, তুই যাবি তো? না। কেন রে? মিটিলদি এত তোর সঙ্গে থাকে, তোকে এত ভালোবাসে, তুই যাবি না কেন? মিটিলদি তো সকলকেই যেতে বলেছে। মিটিলদির সঙ্গে আমার এমন সম্পর্ক, আমি যদি না যাই মিটিলদি কিচ্ছু মনে করবে না। প্লিজ মা, আমার এখন কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে ইচ্ছে করে না। এই না ইচ্ছা হওয়ার তোর কারণটা কি? কি হয়েছে বলতো তোর, যে তোর যেতে ইচ্ছে করবে না? শোন মিঠি, তুই যদি না যাস আমি কিন্তু যাব না। তুই একবার তোর পিসিমণির কথাটা ভেবে দেখিস, তার জীবনটা কেমন। তোর তো একটা পিস্তুত দাদা আছে, যার কোনো খোঁজ কতদিন আমি পাইনি। তোর কি মনে হয় মিঠি, তার কথা আমি ভাবি না? এত খবর দেখি চোখের সামনে, সব সময় মনে হয় আমার ছেলেটা ভালো আছে। তো একটা যে ফোন করে তার সঙ্গে কথা বলবো সে উপায়ও নেই। তারপরেও কি আমি সব কাজ করছি না মিঠি? তোদের সঙ্গে আমি কি সব সময় আনন্দ হই হুল্লোড় করছি না বল? জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না মিঠি। তুই এখন বড় হয়েছিস তো বল, এরপর হয়তো কদিন পরে বাইরেও চলে যাবি। কি করে বাইরে যাব পিসিমণি? আমার তো বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমি এখানে থেকেই চাকরির চেষ্টা করব। উমা, বিদেশে যাবে না কেন? তোমার নতুন কাকু তোমাকে স্পন্সর করছেন না? তোমার সঙ্গে না আমার কথা বলতে একদম ইচ্ছে করে না। তোমার কোনো প্রশ্নের উত্তর দিতেও আমার ইচ্ছে করে না। যদি করতো তাহলে বলতাম। নতুন কাকু স্পন্সর করলেই যে আমাকে সেটা নিতে হবে তার তো কোনো মানে নেই। মানুষ তো আমরা, মানুষের চামড়া গায়ে আছে বলেই এখনো মনে করি। একটা লজ্জা শরমের তো ব্যাপার আছে। একজন মানুষকে তারই বাড়ি থেকে উৎখাত করে আবার বিদেশে পড়াশোনা করতে যাবো বলে তার কাছ থেকে স্পন্সরশিপ চাইবো, এতটা নির্লজ্জ না আমি হতে পারবো না। এটি তোরা সবাই মিলে আমাকে ভিলেন বানাচ্ছিস, তাই তো? নতুন কাকুকে শুধু বলা হয়েছে তিনি যেন তার মতন করে থাকে, এর থেকে বেশি কিচ্ছু না। আর সবাই তো তাই বলবে, যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ সেটাই বলবে। আমরা তো সবাই অসুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ, এই জন্য মানতে পারছি না। তাতে কি তুমি তোমার নতুন কাকুর এই বাড়িতে আসাটা আটকাতে পেরেছো? তোমার মায়ের ছবি অ্যাওয়ার্ড পেয়েছে, সেই খবর দিতে তো উনি হাজির হলেন এই বাড়িতে এসে। বেশ করেছে, এই বাড়িতে হাজির হওয়ার তার 1000 বার অধিকার আছে। আমি তোমায় কিছু বলবো না মিটল। আমি তোমায় এমনভাবে মানুষ করেছি যাতে তোমার ব্যক্তি মত বলিষ্ঠ হয়, জোরালো হয়, যাতে ভালো মন্দ সবটা তুমি বিচার করতে পারো। কিন্তু বাবা এসে আমার একটা কর্তব্য আছে, তাই তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। যে ছেলেটাকে তুমি এত পছন্দ করো, যে পরিবারকে তুমি এত পছন্দ করো, যেখানে তোমার এত মেলামেশা, এত যাওয়া আসা,
সেই পরিবারকে বিয়ের পরেও তুমি এতটা ভালোবাসতে পারবে তো? কিংবা ওই পরিবার বিয়ের পরে তোমাকে এতটাই ভালোবাসবে তো? বাবা, একই পরিবারের সবাই তো আর সমানভাবে ভালোবাসতে পারেন না, কিন্তু ওই পরিবারে যারা মেজর লোকজন, যাদেরকে দেখে আমি ওই পরিবারে বিয়ে করতে আগ্রহী হয়েছি, তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসবে। না, আমি একটা কথা বুঝতে পারছি না। একটা মোস্ট অর্ডিনারি ছেলে সাংবাদিকতা করে খবরের কাগজে, তাও 1 নম্বর 2 নম্বর কাগজ নয়, 3 নম্বর কাগজ। তুমি কেন ওকে পছন্দ করলে, বা কেনই বা ওকে বিয়ের কথা ভাবছো? আমি তো ও কোন কাগজে চাকরি করে সেটা দেখে ওকে পছন্দ করিনি মা। আমি ছেলেটাকে পছন্দ করেছি, আর ছেলে হিসেবে ও খুব ভালো, ওর মাও খুব ভালো, ওদের বাড়িটাকেও আমার খুব ভালো লাগে মা। আশ্চর্য, বিয়ে তো তুমি বাড়িটাকে করবে না, বিয়ে তো করবে ছেলেটাকে। তুমি কি বলতে চাইছো মা? আমার পাওয়ার অফ জাজমেন্ট খারাপ? ছেলেটা হয়তো আজকে 3 নাম্বার কাগজে কাজ করে, কাল তো 1 নাম্বার কাগজেও কাজ করতে পারে, আবার পরশুদিন কাজ নাও করতে পারে। তার মানে কি ছেলেটা খারাপ হয়ে গেল? মিটিল, আমরা তোমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি। তুমি কি বলতে চাইছো? তোমরা আমার উপর ইনভেস্ট করেছো, আর সেই ইনভেস্টমেন্ট অনুযায়ী আমি কোনো ছেলে জোটাতে পারলাম না, এই তো? না, সেটা আমি বলতে চাইছি না। তোমার অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে মিটিল, আমি সেই কথাই বলেছি। এনআরআই, ভালো এস্টাবলিশ ছেলে, এরকম পরিবার থেকে তোমার সম্বন্ধ আসছে। আমি যে এনআরআই ছেলেকে বিয়ে করতে চাই এটা তো তোমায় কখনো বলিনি মা। আমি আমার প্রফেশন থেকেও কিন্তু বিদেশে গিয়ে কাজ করে আসতে পারি, তাই বিদেশ কোট করো না মা। ইউ নেভার নো, তুমি আজ যাকে এতটা আন্ডার এস্টিমেট করছো, সেও কিন্তু কোনোদিন বিদেশে গিয়ে কোনো একটা কোর্স করে আসতে পারে। ও বৌমা, তোমাকে যে কথাটা বলেছিলুম, সে উকিল ছোঁড়াটাকে ডাকলে না? হ্যাঁ, সে কবে আসবে? আমি তো মোটে ফেলে রাখতে চাইছি না কো, বয়স হয়েছে, কবে কখন কি হয়ে যায় বলা যায়? ডেকেছি মা, এর মধ্যেই আসবে, সে আপনার সঙ্গে কথা বলে যাবে। উকিল আসছে এই বাড়িতে? কি ব্যাপার? এ ব্যাপারে তোমার না জানলেও চলবে। জানতে যখন চাইছে বলেই দাও না। আমরা দানপত্র করে নতুনে বাড়ি নতুনকে ফিরিয়ে দেবো, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তার মানে এ বাড়ি তো তোমার নয়, এ বাড়ি আমার আর আমার বৌমার। তো এ বাড়ি নিয়ে আমরা কি করব না করব সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের। আচ্ছা ঠাম্মি, মায়ের বাড়ি মানে মায়ের নামে লেখা আছে মানেই তো আমাদেরও অধিকার আছে, এটা তো স্বাভাবিক। আমারও মায়ের নামে লেখা আছে, আমারও অধিকার আছে। আমি মনে করি মা, বাড়িটা দান করে দিলেই ভালো। কিন্তু আমি মনে করি এই বাড়িটা দান করার কোনো পয়েন্টই নেই। মা যখন বেঁচে আছেন তখন এই সিদ্ধান্তটা মাই নেবেন বুবলাই। আর শোনো বুবলাই, এই বাড়িটা আমরা দানে পেয়েছি, এই বাড়ির ওপর আইনত তোমার কোনো অধিকার নেই। আমি চোখ বুঝলে হয়তো তোমার সেই অধিকার থাকতে পারত, সেজন্য আমি চোখ বোঝার আগে এই বাড়িটা নতুন ঠাকুরপোকে দিয়ে যেতে চাই। এমনকি মাও এই পৃথিবীতে থাকতে থাকতে এই কাজের কাজটি করে যেতে চান। আর তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে তোমরা আইনের সাহায্য নিতে পারো, তবে আমার মনে হয় না তাতে কোনো লাভের লাভ হবে বলে, কারণ এই বাড়ি তুমি তোমার নামে কিছুতেই আদায় করতে পারবে না। আমরা ভেটো দেব। আমারও মনে হয় নতুন কাকুর প্রপার্টি নতুন কাকুকেই ফিরিয়ে দেওয়া উচিত। তারপর সবাই মিলে কোথায় দাঁড়াবে? গাছতলায়। চিরসখা হে